ইংল্যান্ডকে কাঁদিয়ে এক যুগ পর ইউরো জিতল স্পেন। ইউরো সিংহাসনে বসলো ইউরোপের রাজারাই। বিপরীতে টানা 2 বার স্বপ্নভঙ্গ হলো থ্রি লায়ন্সের। ট্রফি শূন্যই থাকতে হলো হ্যারি কেইন, জুড বেলিংহামদের। অন্যদিকে 16 বছর বয়সে ইতিহাস লিখলো লামিন ইয়ামাল। রেকর্ড গোলের পাশাপাশি হলেন ইউরো চ্যাম্পিয়ন। অথচ খুব সহজে ইউরোপের সিংহাসনের দখলে আসেনি স্পেন। গ্রুপ পর্ব থেকে নকআউট সবখানেই ছিল চ্যালেঞ্জ। শক্ত সব চ্যালেঞ্জকে জয় করেই স্পেন পেয়েছে ইউরো সেরার মুকুট। প্রথমে ক্রোয়েশিয়া আর ইতালি, তারপর জার্মানি, এরপর ফ্রান্স এবং সবশেষ ইংল্যান্ডকে নাকানি চুবানি দিয়ে তবেই পেয়েছে ইউরো সেরার মুকুট। স্পেনের এই ইউরো জয়ের পথ ছিল কতটা কঠিন? এক যুগ পরে পাওয়া এই সাফল্যের নেপথ্যেই বা রয়েছে কার কার ভূমিকা? স্পেনের এই ফুল ডমিনেটিং ফুটবল খেলার পেছনেই বা রয়েছে কি রহস্য? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। ফুটবলে গোল দিয়ে উদযাপন করতে আমরা প্রায় দেখি, কিন্তু গোল সেভ করে উদযাপন করা হয় খুব কমই। তবে সময়, পরিস্থিতি আর স্কোরলাইন বিবেচনায় একটি সেভই হতে পারে ম্যাচ জয়ের মূল টোটকা। ঠিক এটি যেন করে দেখালেন স্পেনের দানি আলমা। ম্যাচের অতিরিক্ত সময়ের বাকি যখন আর 1 মিনিট, ইংল্যান্ডের গুয়ের হিট একেবারে গোল লাইনে দাঁড়িয়ে হিট করে ফেরান দানি আলমা। নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়ে মেতে ওঠেন উদযাপনে। করেন তিনি জানান কোন মুহূর্তে স্পেনের হয়ে কি কাজটাই না তিনি করে ফেলেছেন। এই গোল সেভের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন ইউরোর ফাইনালের রাতটা ছিল শুধুই স্পেনের। ইংল্যান্ডের জন্য ছিল তার শুধুই হৃদয় ভাঙ্গার মঞ্চ। লাল রঙে সাজলেও ইউরো কাপের 17তম আসর। ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড 4র্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে 12 বছর শিরোপা না পাওয়ার আক্ষেপ খুঁজল। অন্যদিকে 1966 সালের পর আরো একবার বড় টুর্নামেন্টে শিরোপা জয়ের কাছ থেকে ফিরে আসতে হলো ইংল্যান্ডকে। এতে করে 58 বছর শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাতে ব্যর্থ হলো ইংলিশরা। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা লামিন ইয়ামাল ইংলিশ রক্ষণকে ঠিকই পরাস্ত করতে সক্ষম হন। তার দারুণ অ্যাসিস্ট থেকে 37 মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। এরপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় স্প্যানিশরা। 49 মিনিটে দানি আলমার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 55 মিনিটে ইয়ামালের পাস থেকে দারুণ সুযোগ পেয়েছিলেন অধিনায়ক আলভারো মোরাতা, কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করতে পারেননি তিনি। স্পেনকে চড়া হতে দেখে একাদশে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। সেমিফাইনালের মতো 80 মিনিটে অপেক্ষা করেননি। 60 মিনিটে মাঠ থেকে তুলে নেন অধিনায়ক হ্যারি কেইনকে। 70 মিনিটে কবি মাইনুর জায়গায় মাঠে নামান কোল পালমার। 3 মিনিটেরও কম সময়ের ভেতর ইংল্যান্ডকে সমতাসূচক গোল এনে দেন তিনি। এরপর অবশ্য কিছুটা ধুঁকছিল স্পেন, কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়। দ্রুত নিজেদের সামনে নিয়ে আদায় করে নেয় জয়সূচক গোল। আর সেটি আসে মিকেল ওয়ার্ড সাবালের পা থেকে। 86 মিনিটে মার্কো কুকুরেয়ার নিখুঁত পাসে কেবল টোকা মেরে ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। 89 মিনিটে দানি আলমা অবশ্য ফিরিয়ে দেন ইংল্যান্ডের ম্যাচ ফেরার শেষ আশাও। তাতে 58 বছরে গড়ালো ইংলিশদের শিরোপার আক্ষেপ। অবশ্য শুধু এই ম্যাচই নয়, স্পেনের রোড টু ফাইনালে ছিল এক কঠিন পথ। কেননা গ্রুপ পর্বে স্পেনকে ফেস করতে হয় ক্রোয়েশিয়া আর ইতালির মতো শক্তিশালী দলকে। রাউন্ড অফ 16 জর্জিয়াকে পেলেও কোয়ার্টার ফাইনালে বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিক জার্মানি। এক্সট্রা টাইমে 2-1 গোলে জার্মান বাধা টপকালেও সামনে চলে আসে এমবাপ্পের ফ্রান্স। কিন্তু মাত্র 16 বছর বয়সে লামিন ইয়ামালের রেকর্ড করা গোলে সে বাধা অতিক্রম করে ফেলে স্প্যানিশরা। তারপরে সামনে আসে ইংল্যান্ড। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বার্লিনের রাতটা নিজেদের করে নেন। পুরো টুর্নামেন্ট যেরকম দাপটে ফুটবল দিয়ে শুরু করেছিল স্পেন, ফাইনালে ফিনিশিংটাও টানলো তারা সে ভঙ্গিতে। এর মাধ্যমে 7টা ম্যাচে 7টি জিতেছে স্পেন। এতে কোনো সন্দেহ নেই টুর্নামেন্টের সেরা দলটি এবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।